সবাই এই পিঠাটাকে খোলাজালি পিঠা বললেও আমি বলি চিতই পিঠার সহোদর। আকার আকৃতি কিংবা অবয়বে চিতই পিঠার মতো দেখতে হলেও চিতই পিঠা থেকে খোলাজালি খেতে কিন্তু সম্পূর্ণ আলাদা। আসুন কীভাবে খুব সহজেই এই পিঠাটি তৈরি করা যায় তা দেখে নেওয়া যাক। এই পিঠাটা বানানো একেবারেই সহজ। যে কোনো দিন এই পিঠাটি বানায়নি, আমার আজকের রেসিপিটি দেখার পর সে কিন্তু সহজেই এই পিঠাটি বানিয়ে নিতে পারবে। আর একবার এই পিঠাটি বানানোর পর বারবার কিন্তু বানাতে মন চাইবে। সকালের নাস্তায় রুটির বিকল্প হিসেবে এই পিঠাটি খাওয়া যেতে পারে। এই পিঠাটি বানাতে খুব বেশি একটা উপকরণ লাগে না। চালের গুঁড়া, ডিম, পানি ও স্বাদ মতো লবণ, ব্যাস এই 4টা উপকরণ ঠিক পরিমাপ মতো নিলেই হলো। আর কথা না বাড়িয়ে চলুন খোলাজালি পিঠার ব্যাটার তৈরির প্রসেসটা দেখে নেওয়া যাক। পিঠা বানানোর জন্য আমি এখানে ফ্রিজে সংরক্ষণকৃত 3 কাপ আতপ চালের গুঁড়া নিয়েছি। প্রথমে চালের গুঁড়ার সাথে কুসুম গরম পানি মিশিয়ে মেখে নিতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে তা ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এতে 3টা ডিম মিশিয়ে নিতে হবে। ডিম ও চালের গুঁড়োর রেশিও হবে 1:1, অর্থাৎ প্রতি 1 কাপ চালের গুঁড়ার জন্য 1টি করে ডিম ব্যবহার করতে হবে। ডিমের পরিমাণ বেশি হলে এই পিঠাটা খুব তুলতুলে ও ছিদ্রযুক্ত হয়। ব্যাটারের সাথে ডিম কমপক্ষে 7 থেকে 8 মিনিট ধরে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে 10 মিনিট ধরে রেস্টে দিতে হবে। এরপর একটি মাটির তাওয়ায় তেল ব্রাশ করে সিজনিং করে নিতে হবে। প্রথম পিঠাটা বানানোর আগে পাত্রটা সিজনিংয়ের জন্য এই তেলটা ব্যবহার করতে হয়। বাকি সবগুলো পিঠা বানানোর জন্য তাওয়ায় আর কোনো প্রকার তেল ব্রাশের প্রয়োজন পড়ে না। এরপর একটা চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার নিয়ে তাওয়ায় দিয়ে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী ছড়িয়ে নিতে হবে। ঠিক যেরকম আমরা দোসা ব্যাটার স্প্রেড করি তাওয়ায়, সেরকম করে। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করতে হবে। এরপর পিঠাটা উঠিয়ে নিতে হবে। পিঠাটা খুব ক্রিস্পি করতে চাইলে একটু বেশি সময় ধরে খোলায় রাখা যেতে পারে। খোলাজালি পিঠার সাথে খাওয়ার জন্য শীতের সিজনে হাঁসের মাংসের কোনো বিকল্প নেই। খোলাজালি পিঠার সাথে খাওয়ার জন্য শীতের সিজনে হাঁসের মাংসের কোনো বিকল্প নেই। তবে বেগুনি ভর্তা, মুরগি মাংস, খাসি মাংস কিংবা নিরামিষ সবজি দিয়েও এই পিঠাটি খেতে কিন্তু অসাধারণ লাগে। এর কিছু না থাকলে খোলাজালি পিঠার 50% কুকড হলে এর উপর একটা ডিম ভেঙে তাতে লবণ ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ডিম চিতইয়ের মতো ডিম খোলাজালি বানিয়ে নেওয়া যেতে পারে। খোলাজালি পিঠার সাথে খাওয়ার জন্য হাঁসের মাংসই লাগবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আমার এই ডিম খোলাজালি পিঠাটি এতটাই টেস্ট হয়েছে যে বলে বোঝানোর মতো নয়। পিঠাটির উপরিভাগটা একদম সফট হয়েছে আর নিচের দিকটা দোসার মতো ক্রিস্পি হয়েছে। তো দেখলেন তো এই পিঠাটি বানানো কত সহজ। আমার আজকে খোলাজালি পিঠা খাওয়ার জন্য কিন্তু হাঁসের মাংস ছিল। শীতের সিজন বলে কথা, হাঁসের মাংসটা কেন জানি না শীতের সিজনেই খেতে ভালো লাগে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।